নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে ফণীন্দ্রনাথ পালের লেখা আলেয়া। গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। সন্ধ্যার পরেই সুরেশ নানাবিধ মিষ্টান্ন লইয়া সহাস্যমুখে গৃহে প্রবেশ করিল। তাহার পত্নী শশীমুখী সবেমাত্র ভাতের হাঁড়িটি উনানে চাপাইয়া দিয়া কন্যাকে কোলে লইয়া উনানের সামনে বসিয়াছিল। সুরেশ সেইখানে দ্রব্যগুলি নামাইল। শশীমুখী অবাক হইয়া কহিল, এত জিনিস কার গো? সুরেশ হাসিয়া কহিল, কার আবার, গোটা কতক টাকা লাভ হয়ে গেল, তাই কিনে আনলাম। 3 বৎসরের কন্যা বিধুমুখী জননীর কোল হইতে উঠিয়া সেই খাবারগুলি আক্রমণ করিতে ছুটিল। শশীমুখী ক্ষিপ্র হস্তে কন্যাকে ধরিতে গেলে সুরেশ বাধা দিয়া কহিল, ওকে ধরছ কেন? নিক না ওর যে কটা ইচ্ছে। শশীমুখী কহিল, তারপর খেয়ে যখন অসুখ করবে। ততক্ষণে খুকি 2 হাতে 2টি বড় বড় সন্দেশ তুলিয়া লইয়া মুখে পুরিবার উদ্যোগ করিতেছিল। সুরেশ হাসিতে হাসিতে কহিল, ও সন্দেশগুলো খুব ভালো, ও খেলে খুকির অসুখ করবে না। শশীমুখী কন্যা সম্বন্ধে আর কোনো কথা বলিল না। জিজ্ঞাসা করিল, হ্যাঁ গো, লাভ হলো কি করে শুনি? কুড়িয়ে পেলে নাকি? সুরেশ হাসিয়া কহিল, একরকম কুড়িয়ে পাওয়া বই কি। পত্নী কি বলিতে যাইতেছিল, সুরেশ বাধা দিয়া কহিল, শোনোই না আগে সব কথা, তাহলেই বুঝবে খন। হরকুমারকে জানো তো? আপিস থেকে বেরিয়ে খানিক দূর এসেছি, এমন সময় তার সঙ্গে দেখা। আমি জিজ্ঞেস করলাম, কি হে, এত তাড়াতাড়ি কোথায় চলেছ? সে বললে, আজ যে ঘোড় দৌড়, তুমিও চলো না হে, দেখে আসবে। অনেক দিন ধরে আমারও ঘোড় দৌড় দেখবার ইচ্ছে ছিল, তার সঙ্গে গেলাম তো মাঠে। পথে যেতে যেতে সে বললে, আর শনিবারে খুব দাও মেরে দেওয়া গেছে। মোটে গোটা 10 টাকা নিয়ে বেরিয়েছিলাম, ফেরবার সময় একেবারে 250 টাকা নিয়ে ফিরলাম। আমি আশ্চর্য হয়ে বললাম, বলো কি হে, তোমার যে প্রায় 1 বছরের মাইনে। আচ্ছা, আমাকে শিখিয়ে দিও দেখি, 2-1 টাকা খেলে দেখা যাবে। শশীমুখীর বুকটা ধড়াস করিয়া উঠিল। সে তাহার জননীর নিকট সেদিন শুনিয়া আসিয়াছে, তাহার ক্ষুল্লতাৎ ভ্রাতা অমল দাদা ঘোড়দৌড় খেলিয়া ভিটামাটি উচ্ছন্ন দিতে বসিয়াছে। 2 দিন পরে হয়তো সে পথের ভিখারি হইবে। তাই সে বিষণ্ণ মুখে কহিল, কি সর্বনাশ, ঘোড়দৌড় খেলতে গিয়েছিলে? সুরেশ হাসিয়া কহিল, সর্বনাশটা কি হলো, এই তো 2 টাকার বেশি তো খেলিনি। আর দেখো, ঘোড়া টোড়াও আমি চিনি না। হরকুমাররা তো তবু অনেক খবর রাখে। আমি কিছু না জেনেই প্রথমে গিয়েই 1 টাকা লাগিয়ে দিলাম, একেবারে 4 টাকা এসে গেল। ফের 2 টাকা লাগালাম, ফের 3 টাকা এলো। কি মজা বলো দেখি। এমনই করে 5 বাজিতে আমার 15 টাকা লাভ হয়ে গেল। তখনও আরও 2 বাজি বাকি, বুঝলে। আমি কি তেমনই বোকা আর খেলি? কি জানি যদি হেরে যাই। ফাঁকি দিয়ে 15 টাকা পাওয়া গেল, এই ঢের। এই ভাবা আর সোজা ট্রামে উঠে সরে পড়া। পথে 4-5 টাকার খাবার কিনলাম, বাকি যে কটা টাকা আছে খুকির জন্য একটা ভালো জামা কেনা যাবে, আর তোমার একখানা কাপড়। কি বলো? শশীমুখী নির্বাক হইয়া স্বামীর কথা শুনিতেছিল। তাহার মনের মধ্যে কেমন যেন আপনা আপনি আশঙ্কার মেঘ ঘনাইয়া উঠিতেছিল। তাহার কেবলই মনে হইতে লাগিল, হায়, এই ঘোড়দৌড় বুঝি দুষ্ট কপট রাক্ষসের মতো আসিয়া তাহাদের সাজানো ঘরকন্যাকে ছিন্ন ভিন্ন করিয়া দেয়। কিছুরই তো অভাব তাহাদের নাই। স্বামী চাকুরি করিয়া যাহা আনিতেছেন, তাহাতে বেশ সুখ শান্তিতে তাহাদের দিন কাটিয়া যাইতেছে। শ্বশুরও অল্প বিস্তর যাহা রাখিয়া গিয়াছেন, তাহাতে তাহাদের জীবনকালে কোনো কষ্টই পাইতে হইবে না। চাকুরিতে স্বামীরও দিন দিন উন্নতি হইবে,
তাহাদের পুত্রকন্যাগণের অবধি কোনো অভাব অনুভব করিতে হইবে না। তাহার কেবলই মনে হইতে লাগিল এই ঘোড়দৌড় খেলার প্রবৃত্তিটা সত্যই যেন শনির মতো তাহার স্বামীর হৃদয়ে প্রবিষ্ট হইয়াছে। হয়তো ধীরে ধীরে সেই দুষ্ট শনি স্বকার্য সাধিতে অগ্রসর হইবে। এই চিন্তায় সে অন্তরের মধ্যে শিহরিয়া উঠিল। প্রকাশ্যে তাহার স্বামীকে কহিল, ওগো, তোমার দুখানি পায়ে ধরে বলছি, তুমি ঘোড়দৌড়ের কথা মন থেকে দূর করে দাও। আমাদের অমন টাকায় কাজ নেই। ভগবান যা আমাদের দিয়েছেন এই ঢের। খাবারগুলো যা এনেছো পাড়ার 5 জনকে বিলিয়ে দাও। বাকি যে কটা টাকা আছে আমায় দাও, আমি কাল সকালেই গরিব দুঃখীদের তোমার নাম করে বিলিয়ে দেব। তারা মনে মনে তোমায় কত আশীর্বাদ করে যাবে। সেই সঙ্গে তোমার এই শনির দৃষ্টিও কেটে যাবে। তুমি অমল দাদাকে জানো তো? ঘোড়দৌড় খেলে তার কি অবস্থা হয়েছে বলো দেখি। অমন ভালো চাকরি ছিল, শনিবারে সাহেব সকাল সকাল ছুটি দেয়নি বলে সে চাকরিটা কিনা এক কথায় ছেড়ে দিলে। অমন সুখের সংসার একেবারে ছারখার হয়ে গেছে। বুড়ো মা, একটি 3 বছরের ছেলে, বৌদিদি কি কষ্টই না পাচ্ছে। সে কথা ভাবলেও বুকটা কেঁপে ওঠে। দোহাই তোমার, তুমি ও ঘোড়দৌড়ের নাম আর মুখে এনো না। সুরেশ গম্ভীরভাবে বসিয়া পত্নীর এই কথাগুলি শুনিল। এই কথা লইয়াই সে মনে মনে আলোচনা করিতে লাগিল। শশীমুখী যাহা বলিল তাহা খুবই সত্য। ঘোড়দৌড়ে অনেকের সর্বনাশ হইয়াছে, কিন্তু তাহার সম্বন্ধে শশীর এতটা ভয় পাইবার কোনো সঙ্গত কারণই সে খুঁজিয়া পাইল না। সে তো আর জুয়ারি নয়। তাহার এত বড় বয়সের মধ্যে এই তো একদিন মাত্র সে ঘোড়দৌড় দেখিতে গিয়াছিল। 5 জন খেলিতেছিল দেখিয়া মাত্র 2টি টাকা সে খেলিয়াছিল। থিয়েটার দেখিতেও তো এমন 2-4 টাকা ব্যয় হইয়া গিয়াছে। জোর যদি সেদিন কিছু যাইত, না হয় ওই 2 টাকাই। আর ওদিকে না ঘেঁষিলেই তো হইবে। শশীর মন হইতে বৃথা আশঙ্কা দূর করিবার জন্য সে প্রকাশ্যে কহিল, তোমার যেমন মিছে ভয়, আমি আর ঘোড়দৌড়ের মাঠে যাচ্ছি না, তাহলেই তো হলো। শশীমুখী তখন ভাতের হাঁড়িটি নামাইয়া ফ্যান গালিবার উদ্যোগ করিতেছিল। খুকি অর্ধভুক্ত সন্দেশ 2টি তাহার শিথিল মুঠার ভিতর ধরিয়া মেঝের উপর ঘুমাইয়া পড়িয়াছিল। শশীমুখী ফ্যান গালিতে গালিতে কহিল, তা বই কি, তোমার ওসব জায়গায় যাবার দরকার কি? আমাদের সেই পুরানো বাড়ির জ্যাঠামশার ছেলের কথা শুনে অবধি ঘোড়দৌড়ের নাম শুনলে বুকটা যেন কেমন ছ্যাঁত করে ওঠে। যাকগে ওসব কথা, তুমি তো আর ওদিকে যাচ্ছ না, তাহলেই হলো। আপিস থেকে এসে হাত মুখ ধোওনি, ধুয়ে এসে খাবার খাও, আমি ততক্ষণে রান্নাবান্না সেরে নি। সুরেশ কাপড় জামা ছাড়িবার জন্য রান্নাঘর হইতে বাহির হইতে যাইতেছিল। শশীমুখী ডাকিয়া কহিল, মেয়েটাকে নিয়ে যাও না গো, ওপরে বিছানায় শুইয়ে দাওগে। 1 সপ্তাহ কাটিয়া গেল। আবার শনিবার আসিল। সুরেশের একবার মনে হইতে লাগিল একবার ঘোড়দৌড়ের মাঠে ঘুরিয়া আসে, কিন্তু পরক্ষণেই তাহার পত্নীর নিষেধবাণী মনে করিয়া জোর করিয়া মন হইতে সে ঘোড়দৌড়ের কথা দূরে ঠেলিয়া দিয়া আপিসের কাজে মনঃসংযোগ করিতে লাগিল। এমনি করিয়া 2টা বাজিয়া গেল। আর 8 ঘণ্টার মধ্যেই ছুটি হইবে। সুরেশ তাড়াতাড়ি হাতের কাজ সারিতে লাগিল। মুহূর্ত পূর্বে সে মনে মনে কল্পনা করিয়াছিল আজ সে কিছুতেই ঘোড়দৌড়ের মাঠে যাইবে না। হয়তো সে সংকল্প সে কার্যে পরিণত করতে পারিত, কিন্তু হরকুমার শনির মতো আসিয়া তাহার সমস্ত ওলট পালট করিয়া দিল। সে সবে আপিস হইতে বাহির হইতে যাইবে, এমন সময় ফটকের সম্মুখেই হরকুমারের সহিত দেখা। হরকুমার তাহাকে দেখিয়া হাসিতে হাসিতে কহিল, এই যে সুরেশ, আমি তোমারই খোঁজে যাচ্ছিলাম। ওহে, আজ খুব জোর খবর আছে। সুরেশ কোনো কথা কহিল না। হরকুমার আবার বলিতে লাগিল, বুঝলে সুরেশ, 9 টনের আস্তাবলের সইসের সঙ্গে খুব আলাপ জমিয়ে নেওয়া গেছে। আজ 3টে ঘোড়ার যা খবর দিয়েছে তা একেবারে নির্ঘাত, তাতে আর মার নেই। 2-4টে টাকা সঙ্গে আছে তো? সুরেশ পলকহীন দৃষ্টিতে তাহার দিকে চাহিয়া রহিল। একদিকে তাহার সমস্ত সুখ দুঃখের চিরসহচরী পত্নীর নিষেধ, অন্যদিকে হরকুমারের তীব্র প্রলোভন।
দুইটি বিভিন্নমুখী নদীর প্রবাহের মতো এই দুইটি চিন্তা তাহার মনের মধ্যে পাক খাইতে লাগিল। সে যে কি করিবে তাহা কিছুতেই স্থির করিতে পারিতেছিল না। এমন সময় সম্মুখে ট্রাম আসিতেই হরকুমার তাহার হাত ধরিয়া টানিয়া ট্রামে তুলিল। কিছু ভাবিয়া স্থির করিবার পূর্বেই সে দেখিল ট্রামখানি তাহাকে লইয়া ছুটিয়া চলিয়াছে। সে স্তব্ধ হইয়া বসিয়া রহিল। দেখিতে দেখিতে ট্রামখানিতে যাত্রীর গাদি লাগিয়া গেল। প্রত্যেক বেঞ্চে 5 জনের স্থানে 7 জন করিয়া বসিল। ট্রামখানির সম্মুখে পিছনে কোনো প্রকারে দুইখানি পা রাখিবার জন্য ঠেলাঠেলি হুড়াহুড়ি পড়িয়া গেল। সহসা কোনো দুর্গ শত্রু কর্তৃক আক্রান্ত হইলে দুর্গরক্ষকেরা যেরূপ ব্যস্ততা প্রকাশ করিয়া থাকে, এই লোকগুলি বোধ করি তদপেক্ষা কম ব্যস্ততা প্রকাশ করিতেছিল না। কিংকর্তব্য বিমূঢ় সুরেশের কানের চারিদিকে কেবলই ঘোর দৌড়ের কথা ঘুরিয়া ফিরিয়া বেড়াইতে লাগিল। কেহ বলিল, অমুক ঘোড়া জিতিবে। অপর একজন অমনি বলিয়া উঠিল, ও ঘোড়াটা কিছুতেই জিতিতে পারে না। আমি টমা সাহেবের আস্তাবলের খবর পাইয়াছি, 10 নম্বরের ঘোড়াটা আজ নিশ্চয়ই বাজি মারিবে। খুব দর পাওয়া যাইবে হে, 10-এর কম তো কিছুতেই নয়। 2-1 ব্যক্তি আবার আপনা আপনি একবার এ ঘোড়া একবার সে ঘোড়ার নাম করিতে লাগিল। এমনই উৎকণ্ঠিত যাত্রীবর্গ লইয়া ট্রাম তাহাদের সেই বাঞ্ছিত মহাতীর্থে নামাইয়া দিল। মহা কলরব করিতে করিতে সম্ভাবিত জয়াশয় উল্লসিত সৈন্যদেরই মতো তাহারা ক্রীড়াক্ষেত্রে গিয়া সমবেত হইতে লাগিল। সেদিনও সুরেশ 23 টাকা জিতিল। উৎকণ্ঠা উপশমিত হৃদয়ে প্রফুল্ল মুখে সে বাটির অভিমুখে ফিরিল। পথে যাইতে যাইতে সে মনে মনে ভাবিতে লাগিল, লোকে বলে বটে ঘোড়দৌড় খেলিয়া অনেকের ভিটামাটি উচ্ছন্ন গিয়াছে, কিন্তু এই 2 দিনেই আমি বেশ বুঝিলাম লোকের ধারণা অমূলক। বুঝিয়া হিসাব করিয়া খেলিলে হারের কোনো সম্ভাবনা নাই। যদি হারিতেই হয় তাহা হইলে ওই জিতের টাকা কয়টার বেশি তো আর যাইবে না। শশীমুখী তো ঘোড়দৌড়ের ব্যাপার কিছুই জানে না। তাহার নিকট হয়তো কেহ গল্প করিয়া থাকিবে অমুকের ঘোড়দৌড়ে সর্বনাশ হইয়াছে, তাই সে ঘোড়দৌড়ের নামে অতটা বিচলিত হইয়া ওঠে। নানা দিকে নানা রকম করিয়া সে ঘোড়দৌড় খেলার সম্বন্ধে আলোচনা করিল, কিন্তু ইহাতে লোকে যে কি করিয়া সর্বশান্ত হয় তাহা সে কিছুতেই বুঝিয়া উঠিতে পারিল না। এইরূপ চিন্তা করিতে করিতে সে গৃহদ্বারে আসিয়া দাঁড়াইতেই তাহার চিন্তার গতি অন্যদিকে ফিরিয়া গেল। শশীমুখীকে একথা জানাইবে কিনা, জানাইলেই বা দোষ কি? কিন্তু ভিতরে প্রবেশ করিয়া সম্মুখে পত্নীকে দেখিয়া সে আর কিছু বলিতে পারিল না। শশীমুখী ব্যগ্রকণ্ঠে জিজ্ঞাসা করিল, আজ আপিস থেকে ফিরতে এত রাত হলো যে? ঘোড়দৌড়ে যাওনি তো? সুরেশ প্রথমটা একটু ইতস্তত করিল, তাহার পর মুখের উপর হাসি টানিয়া আনিয়া কহিল, তুমিও যেমন আর আমি সেমুখো হই। ঘোড়দৌড় আবার ভদ্রলোকের খেলা। আজ 10 বছর পরে এক বন্ধুর সঙ্গে দেখা, তাই তার সঙ্গে কথা বলতে বলতে এত দেরি হয়ে গেল। সে এমন বকতে পারে, শরীরটা যেন একেবারে ঝিমিয়ে গেছে। শিগগির 1 পেয়ালা চা করে দাও দেখি। শশীমুখী একথা অবিশ্বাস করিতে পারিল না, হাসিয়া কহিল, তাই ভালো। আমার তো সত্যি ভাবনা হয়েছিল, শনিবার তুমি বুঝি আবার ঘোড়দৌড়ের মাঠে গিয়েছিলে। যাকগে, তুমি এখন হাত মুখ ধোও, আমি ততক্ষণে চা তৈরি করে আনি। সুরেশ আপিসের কাপড় ছাড়িতে ছাড়িতে মনে মনে ভাবিল, না বলিয়া ভালোই করিয়াছি। আজ 7 বৎসর সুরেশের বিবাহ হইয়াছে। এই দীর্ঘ 7 বৎসরের মধ্যে সে তাহার স্ত্রীর নিকটে একটি কথাও গোপন করে নাই, কিন্তু আজ হঠাৎ সে স্ত্রীর সম্মুখে এত বড় মিথ্যা কথাটা বলিয়া বসিল। সুরেশ জামা কাপড় ছাড়িয়া দালানের তক্তপোষের উপর রাখিয়া হাত মুখ ধুইয়া সেইখানে ফিরিয়া আসিতেই শশীমুখী চা লইয়া উপস্থিত হইল। শশীমুখীর কোলে তাহার কন্যাটি এবং হাতে চায়ের পেয়ালা ছিল। কন্যাটিকে তক্তপোষের উপর বসাইয়া চায়ের পেয়ালাটি সে স্বামীর হাতে তুলিয়া দিল। সুরেশ অন্যমনস্কভাবে চা খাইতে লাগিল।
শশীমুখী পার্শ্বে দাঁড়াইয়া রহিল। অন্যদিন সুরেশ পত্নীর সহিত আপিসের কত গল্প করিত, কিন্তু আজ সে একটা কথাও বলিল না। অপরাধীর মতো সে চুপ করিয়া বসিয়া রহিল। শশীমুখী যে তাহার এ ভাব লক্ষ্য করিল না তাহা নহে, কিন্তু কেন যে তাহার স্বামী আজ এরূপ অন্যমনস্ক তাহা সে ভাবিয়া স্থির করিতে পারিল না। তাহার স্বামী যে ঘোড়দৌড়ের মাঠে গিয়াছিল এবং সে কথা তাহার নিকট গোপন করিয়াছে, এ কথা তাহার একবারও মনের মধ্যে উদিত হয় নাই। তাহার স্বামী যে কোনো কথা তাহার নিকট হইতে গোপন করিবে, এ কথা সে যে কল্পনাও করিতে পারে না। তাই তাহার মনের মধ্যে আশঙ্কা হইতে লাগিল, তাহার স্বামীর নিশ্চয়ই কোনরূপ অসুখ করিয়াছে। সে প্রকাশ্যে জিজ্ঞাসা করিল, হ্যাঁ গো, তোমার কি হয়েছে? সুরেশ হঠাৎ যেন চমকিয়া উঠিল। মুখ তুলিয়া পত্নীর দিকে চাহিয়াই সে আবার মুখটি নিচু করিল। শশীর মুখখানা আশঙ্কার অন্ধকারে আচ্ছন্ন হইয়াছিল। সুরেশের মনে হইল শশী নিশ্চয়ই বুঝিতে পারিয়াছে যে সে ঘোড়দৌড়ের মাঠে গিয়াছিল। তাই সে পত্নীর ব্যাকুল প্রশ্নের সহসা কোনো উত্তর করিতে পারিল না। শশী আরও ব্যস্ত হইয়া জিজ্ঞাসা করিল, চুপ করে রইলে যে? তোমার পায়ে পড়ি, লুকিও না, সত্যি বলো, তোমার কি হয়েছে? আজ এই 7 বৎসরের মধ্যে আমার কাছে তো তুমি কখনো কিছু লুকোওনি। পত্নীর এই ব্যথিত কণ্ঠস্বরে সুরেশ মনে মনে অত্যন্ত ব্যথা অনুভব করিল। তাহার ইচ্ছা হইতে লাগিল শশীকে বলিয়া ফেলে, আমি তোমায় লুকিয়ে ঘোড়দৌড় খেলতে গিয়েছিলাম, এবারটির মতো ক্ষমা করো, আর কখনো যাব না। কিন্তু আবার ভাবিল, ঘোড়দৌড়ের নামে শশী যেরূপ উদ্বিগ্ন বিচলিত হইয়া ওঠে, তাহাতে তাহাকে না বলাই ভালো। সে যে কি বলিবে ঠিক করিয়া উঠিতে পারিতেছিল না। এমন সময় বাহিরে কে একজন তাহার নাম ধরিয়া ডাকিতেই সে তাড়াতাড়ি উঠিয়া বাহিরে গেল। পত্নীর ব্যগ্র প্রশ্নের উত্তর দিবার হাত হইতে অব্যাহতি পাইয়া সে সত্যই যেন হাঁপ ছাড়িয়া বাঁচিল। যাইবার সময় পত্নীকে বলিয়া গেল, আমার অসুখ টসুখ কিছু করেনি, একটু মাথা ধরেছিল, তার জন্য অত ভাবছ কেন? যাই, কে ডাকছে শুনে আসি। সুরেশ চলিয়া গেল। শশী খানিকক্ষণ স্তব্ধ হইয়া দাঁড়াইয়া রহিল। সে স্পষ্ট বুঝিল তাহার স্বামী যেন তাহার নিকট হইতে কি একটা লুকাইবার জন্য ব্যস্ত। এতদিন পরে কি কারণে সে যে তাহার স্বামীর বিশ্বাস হারাইতে বসিল তাহা সে ভাবিয়া স্থির করিতে পারিল না। সে যে বিশ্বাস হারাইতে বসিয়াছে শুধু এই কথা মনে হইবা মাত্র তাহার ব্যথিত অন্তর তীব্র হাহাকারে পরিপূর্ণ হইয়া উঠিল। সে 2 হাতে বুক চাপিয়া স্বামী পরিত্যক্ত সেই স্থানটিতে বসিয়া পড়িল। কিন্তু বেশিক্ষণ সে বসিতে পারিল না। স্বামী আপিস হইতে ক্ষুধার্ত ক্লান্ত হইয়া আসিয়াছেন, এখনই তাহার আহার প্রস্তুত করিয়া দিতে হইবে। সে আবার উঠিয়া দাঁড়াইল। তক্তপোষের একধারে সুরেশের আপিসের জামাটি পড়িয়াছিল। শশী পাশের আলনার উপর সেটাকে ঝুলাইয়া রাখিয়া রান্নাঘরের অভিমুখে যাইতেছিল। জামাটি মাটিতে পড়িয়া যাওয়ায় সেটি আবার তুলিতে গিয়া দেখিল পকেট হইতে কতগুলি কাগজ মেঝের উপর ছড়াইয়া পড়িয়াছে। সেইগুলি কুড়াইতে কুড়াইতে 2খানির উপর তাহার চোখ পড়িতেই সে আড়ষ্ট স্তব্ধ হইয়া গেল। এ যে ঘোড়দৌড়ের টিকিট! সেদিন শনিবার, ঘোড়দৌড়ের দিন। তাহার আর বুঝিতে বাকি রহিল না তাহার স্বামী তাহাকে লুকাইয়া ঘোড়দৌড় খেলিতে গিয়াছিল। সেই কথা গোপন রাখিবার জন্য তাহার স্বামীকে আজ মিথ্যার আশ্রয় গ্রহণ করিতে হইয়াছে। সেই খানিকক্ষণ কি ভাবিল, তাহার পর রান্নাঘরে চলিয়া গেল। মাস 2 পরে এক শনিবারে সুরেশ আপিসে বসিয়া তাড়াতাড়ি তাহার হাতের কাজ সারিতেছিল ও একবার মুখ তুলিয়া ঘড়ির দিকে চাহিয়া দেখিতেছিল। প্রায় 1:30 হইয়া আসিয়াছে, আর আধ ঘণ্টার মধ্যে সে সমস্ত কাজ সারিয়া ফেলিতে পারিবে। এমন সময় বেহারা আসিয়া একটা প্রকাণ্ড ফাইল তাহার টেবিলের উপর রাখিয়া দিল। সুরেশ চমকিত হইয়া মুখ তুলিয়া চাহিয়া বেহারাকে জিজ্ঞাসা করিল, এ কিসের ফাইল রে, এমন অবেলায় নিয়ে এলি? বেহারা কহিল, আগে বড়বাবু বলে দিলেন জরুরি কাজ।
সুরেশ ফাইলের দিকে চাহিয়া দেখিল লাল কাগজে আঁটা রহিয়াছে জরুরি। বড়বাবু লিখিয়া পাঠাইয়াছেন, এই ফাইলটি আজ শেষ করিয়া যাইতে হইবে। সুরেশ মাথায় হাত দিয়া বসিয়া পড়িল। সর্বনাশ, এ শেষ করিতে তো 4টা বাজিয়া যাইবে। গত শনিবার অনেকগুলো টাকা সে হারিয়া আসিয়াছে, আজ সেই টাকা তুলিবার দিন। এখন সে কি করিবে? ঘড়িটিকে চাহিয়া দেখিল 2টা বাজিয়া গিয়াছে। আর বিলম্ব করিলে সে সময় মতো পৌঁছিতে পারিবে না। তাই তাড়াতাড়ি কলমটি ফেলিয়া দ্রুতপদে বড়বাবুর ঘরে গিয়া সে হাজির হইয়া কহিল, মশাই, আজ 2:30টার সময় আমার এক জায়গায় বিশেষ দরকার। আপনি যে কাজ পাঠিয়েছেন আমি সোমবার এসে করে দেব। বড়বাবু অবাক হইয়া কহিলেন, তুমি বলো কি হে? এ কি ঘরের কাজ পেলে যে পরে এসে করে দেবে? যাও, কাজটা সেরে তারপর বাড়ি যেও। সুরেশের মাথার মধ্যে তখন আগুন জ্বলিতেছিল। সে নীরবে দাঁড়াইয়া রহিল। বড়বাবু কাগজ হইতে মুখ না তুলিয়া কহিলেন, দাঁড়িয়ে রইলে যে? 4টের মধ্যে কাজটা সেরে দেওয়া চাই। জরুরি কাজ, বড় সাহেবের দরকার। সুরেশ তবু আত্মসংবরণ করিয়া কহিল, আজ আমি কিছুতেই পারব না মশাই। দেরি হলে আমার ভয়ানক ক্ষতি হবে। আপনি অন্য কাউকে দিয়ে করে নিন। বড়বাবু উষ্ণ হইয়া কহিলেন, কাজ না সারলে আজ কিছুতেই ছুটি পাবে না। যাও, বিরক্ত করো না। কথায় কথায় প্রায় 10 মিনিট কাটিয়া গেল। 3টার সময় ঘোড়দৌড় আরম্ভ। সুরেশ উত্তেজিত হইয়া কহিল, আমি আজ কিছুতেই পারব না, আপনি যাকে দিয়ে হোক কাজটা করিয়ে নিন। বড়বাবু চিৎকার করিয়া কহিলেন, তোমার হুকুমে তোমায় করতেই হবে। সুরেশও উচ্চকণ্ঠে উত্তর করিল, আমি কিছুতেই করতে পারব না, আপনি যা করতে পারেন করবেন। বলিয়া সুরেশ চলিয়া যাইতে উদ্যত হইলে বড়বাবু হাঁকিয়া কহিলেন, বেয়াদব, এখনই তুমি আপিস থেকে বেরিয়ে যাও। সুরেশ ফিরিয়া দাঁড়াইয়া ক্রোধ কম্পিত কণ্ঠে কহিল, ভারী ভয় দেখাচ্ছেন? রইল আপনার চাকরি। ভারী তো 50 টাকা মাইনের চাকরি। 1 মাস হাড় ভাঙা খাটলে 50 টাকা পাই। অমন 50 টাকা আমি 3 ঘন্টায় রোজগার করতে পারব। বলিয়া কোনো উত্তরের অপেক্ষা না রাখিয়া দ্রুতপদে চলিয়া গেল। দিন 5 পরে একদিন শশীমুখী জিজ্ঞাসা করিল, হ্যাঁ গো, আপিস যাবে না? সুরেশ একটু ইতস্তত করিয়া কহিল, তোমাকে বলবো বলবো করে বলা হয়নি। আজ 5 দিন হলো কাজ ছেড়ে দিয়ে এসেছি। আর গালাগালি সহ্য হয় না। সারাদিন এই খাটুনি, তার ওপর কেবলই গালাগালি। কত সহ্য হয় বলো দেখি? শশীমুখী অন্তরে বেদনা অনুভব করিয়া সহানুভূতির স্বরে কহিল, তা সত্যই তো। এই হাড় ভাঙা খাটুনি খাটিয়ে নিয়ে আবার গালাগালি। তাদের শরীরে মায়াদয়া নেই বাপু। ভালোই হয়েছে, তোমার শরীরটা কদিন থেকে ভালো বোধ হচ্ছিল না। কদিন জিরিয়ে নাও, তারপর একটা কাজ দেখে নিলেই চলবে। সুরেশ সংক্ষেপে কহিল, তা বই কি। বেলা প্রায় 1টা বাজিয়া গিয়াছে। শশীর অনেকক্ষণ রান্না হইয়া গেছে। সে ভাতের হাঁড়ির সম্মুখে বসিয়া বসিয়া ক্লান্ত হইয়া পড়িয়াছে। সুরেশ তখন বাহিরের ঘরে কাহার সহিত এমন গল্পে মাতিয়াছে যে আহারের কথা তাহার একেবারে মনেই নাই। তাহাদের হাসির রব থাকিয়া থাকিয়া রান্নাঘরের মধ্যে গিয়া প্রবেশ করিতেছে। শশীমুখীর আর বসিয়া থাকিতে ভালো লাগিল না। উঠিয়া গিয়া বাহিরের ঘরের পর্দার অন্তরালে দাঁড়াইয়া অতি সন্তর্পণে পর্দা সরাইয়া একবার সে বাহিরের ঘরের মধ্যে দৃষ্টিপাত করিয়াই হাত টানিয়া লইল। একজনকে যেন তাহার চেনা চেনা ঠেকিল। তাহার বোধ হইল তাহাদের বাড়িতে যে মুসলমান জেলেটি মাঝে মাঝে মাছ বেচিতে আসিত, ঠিক সেই রকমের কে একজন ফরাসের একধারে বসিয়া আছে, আর তাহার স্বামী তাহারই কাঁধে হাত রাখিয়া দাঁড়াইয়া গল্প করিতেছেন। 8 ঘণ্টা পরে সুরেশ ভিতরে আসিলে শশীমুখী জিজ্ঞাসা করিল, ভাত যে একেবারে শুকিয়ে গেল। তারপর একটু থামিয়া আবার কহিল, আচ্ছা, বাইরে কার সঙ্গে গল্প করছিলে? যেন চেনা চেনা বোধ হল। সুরেশ মৃদু হাসিয়া কহিল, ও আমাদের সেই কাশেম জেলে গো। শশী কহিল,
আমারও তাই বোধ হয়েছিল। তা ওকে আবার ফরাসের ওপর বসানো কেন? লোকে যদি দেখে কি মনে করবে বলো তো? সুরেশ তাড়াতাড়ি কহিল, না না, ও ভারী কাজের লোক, ও যা টিপ বলতে পারে। বলিয়া হঠাৎ সে থামিয়া গেল। ফস করিয়া এই টিপের কথা উল্লেখ করিয়া সে মনে মনে ভারী উৎকণ্ঠিত হইয়া উঠিল। এতদিন যে কথা সে অতি যত্নে পত্নীর নিকট হইতে গোপন করিয়া আসিতেছিল, আজ কথার ঝোঁকে তাহা প্রকাশ করিয়া ফেলিয়া সে বিষম বিব্রত হইয়া পড়িল। তাই আর কোনো কথা না বলিয়া তাড়াতাড়ি সে স্নান করিতে চলিয়া গেল। শশীমুখী দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া রান্নাঘরে প্রবেশ করিল। আর এক শনিবার সুরেশ উপর হইতে নামিতে গিয়া দেখিল শশীমুখী সিঁড়ির ঠিক নিচে মেঝের উপর দুই হাতে বুক চাপিয়া পড়িয়া আছে। সুরেশ ব্যস্ত হইয়া জিজ্ঞাসা করিল, কি হয়েছে গো তোমার, এমন করে পড়ে আছো যে? শশী ধীরে ধীরে মুখ তুলিয়া ব্যথিত কণ্ঠে কহিল, আমার বুকে পিঠে ভারী ব্যথা ধরেছে, আমি উঠতে পারছি না, আমার বুকটা একটু হাত বুলিয়ে দাও না। কত কষ্টে যে শশী এই কথাগুলি বলিল তাহা অন্তর্যামীই জানেন। সুরেশের সেদিন এমনি একটু বিলম্ব হইয়া গিয়াছিল, তাহার উপর পত্নীর এই আকস্মিক পীড়ায় সে একেবারে অস্থির হইয়া উঠিল। সে ব্যস্ত হইয়া জিজ্ঞাসা করিল, তোমার ব্যথাটা কি খুব বেশি? আমার যে এখনই বিশেষ কাজ আছে। কাজটা যে কি তাহা শশীর বুঝিতে বাকি রহিল না। তাহার বুক ফাটিয়া কান্না আসিতে চাহিল। সে কোনো কথা বলিতে পারিল না। সুরেশ আরও ব্যস্ত হইয়া কহিল, চুপ করে রইলে যে, ব্যথা কি খুব বেশি? আমার যে একজনের সঙ্গে এখনই দেখা করতে হবে, না হলে চাকরিটা হাতছাড়া হয়ে যাবে। সুরেশ মনে করিল চাকরির কথা শুনিয়া শশীর মনে খুব আনন্দ হইবে, তাহা হইলে হয়তো তাহার ব্যথাটা একটু কমিয়া যাইতে পারে। কিন্তু তাহা হইল না। শশী কাঁদিয়া ফেলিল। তাহার পীড়ার কথা শুনিয়া তাহাকে একলা ফেলিয়া প্রতারণা করিয়া তাহার স্বামী ঘোড়দৌড়ের মাঠে যাইবার জন্য ব্যস্ত হইয়াছে। শশীর মনে পড়িল এমন দিন গিয়াছে যেদিন শশীর মাথা ধরিয়াছে শুনিলে সুরেশ আর সেদিন আপিস অবধি যায় নাই। শশীর ইচ্ছা হইতে লাগিল সে বলিয়া ফেলে, ওগো তুমি যাও। কিন্তু পরক্ষণেই সে স্থির করিল এই আলেয়ার আকর্ষণের হাত হইতে স্বামীকে উদ্ধার করিবার জন্য তাহাকে একবার প্রাণপণ চেষ্টা করিতেই হইবে। আজ 1 বৎসরের উপর সুরেশ চাকুরি ছাড়িয়া ঘোড়দৌড়ে মাতিয়াছে, এবং এই আলেয়ার পাছে পাছে অন্ধ আবেগে ছুটিতে ছুটিতে কোথায় কত দূরে আসিয়া পড়িয়াছে তাহা শশীমুখী ঠিক না বুঝিলেও এটা বুঝিয়াছিল যে তাহাদের পাতানো সংসার ছাড়খাড় যাইতে বসিয়াছে। এই 1 বৎসরে সুরেশের আর কিছু লাভ হোক আর না হোক, মধুচক্রের চারিধারে মৌমাছির মতো বন্ধুর দলে তাহার বাড়ি ছাইয়া ফেলিয়াছে। সপ্তাহে 1 দিন, মাঝে মাঝে 2 দিনও তাহাদের গৃহে কাশিম জেলে, নিমাই ছুতোর, হরে বৈষ্ণব, নিতাই যোগী, জগাই কাঁসারি, পীরবক্স খানসামা প্রভৃতি বন্ধুগণের মাংস পোলাওয়ের প্রীতিভোজ চলিত। শশীমুখী কাঁপিতে কাঁপিতে তাহার সমস্ত আয়োজন করিয়া দিত। কি করিয়া সে তাহার স্বামীকে এই সর্বনেশে বিপদ হইতে ফিরাইয়া আনিবে, মনে মনে তাহার কত উপায় না সে গড়িয়া তুলিয়াছে, আবার ভাঙিয়াছে, আবার গড়িয়া তুলিয়াছে। আজ সে স্থির করিয়াছিল অসুখের ভান করিয়াই হোক আর যেভাবেই হোক না কেন, সে আজ তাহার স্বামীকে কিছুতেই ঘোড়দৌড়ের মাঠে যাইতে দিবে না। স্বামীকে ফিরাইবার জন্য অন্তত সে একবার শেষ চেষ্টা করিয়া দেখিবে। তাই বাষ্পরুদ্ধ কণ্ঠে সে কহিল, ওগো তোমার দুখানি পায়ে পড়ি, আমায় আজ একলা ফেলে তুমি কোথাও যেও না, তাহলে আমি বাঁচব না। ওগো দুখানি পায়ে ধরে মিনতি করছি, তুমি যেও না, আমায় যে দেখবার কেউ নেই। সুরেশ মহা বিপন্ন হইয়া ভাবিতে লাগিল কাহার তত্ত্বাবধানে সে তাহার পীড়িতা পত্নীকে রাখিয়া যাইবে। এমন সময় বাহিরে হরে বৈষ্ণব হাঁকিল, সুরেশবাবু এসো না হে, মোটর এসেছে, জগাই নিতাই ভারী ব্যস্ত হয়ে উঠেছে। সুরেশ অত্যন্ত ব্যস্ত হইয়া কহিল, ওই শোনো, ওরা ডাকাডাকি করছে, এখন না গেলে সব মাটি হয়ে যাবে,
তোমার অসুখ, কি করি? শশী আর নিজেকে সামলাইতে পারিল না। সে উঠিয়া বসিয়া দুই হাতে স্বামীর পা জড়াইয়া ধরিয়া কহিল, আজ আমি তোমায় কিছুতেই ঘোড়দৌড়ের মাঠে যেতে দেব না। অমন পয়সায় আমাদের দরকার নেই। শশীর এই অদ্ভুত অপ্রত্যাশিত ব্যবহারে সুরেশ হতবুদ্ধির মতো দাঁড়াইয়া রহিল। বাহিরে তাহার সঙ্গীগণের ঘন ঘন চিৎকারে পাড়ার লোক অতিষ্ঠ হইয়া উঠিল। কেহ কেহ বা তাহাদের উদ্দেশ্যে গালি বর্ষণও করিতে লাগিল। সুরেশেরও আজ না যাইলে নয়। তাহার পিতৃদত্ত যাহা কিছু নগদ টাকা ছিল এবং কয় বৎসরের চাকরি করিয়া অল্প যাহা কিছু সে জমাইয়াছিল, তাহা ক্রমে ক্রমে নিঃশেষ হইয়া গেছে। তাহার বন্ধুরা বরাবর বুঝাইয়া আসিয়াছে এবং এখনও আসিতেছে যে অমন 5 দিনে 500 টাকা চলিয়া যায়, কিন্তু আবার একদিনে 5,000 আসিয়া পড়ে। এ যাওয়া আসার এমনই বিচিত্র গতি। কখন যে কিভাবে কোন দিক দিয়া দেখিতে দেখিতে হাতের কড়ি একেবারে নিঃশেষ হইয়া যায়, তাহা যেমন কেহ বুঝিয়া উঠিতে পারে না, তেমনি একদিনে আর 5 জন হতভাগ্যের কত কষ্টার্জিত অর্থ একত্র হইয়া কি করিয়া যে আর একজনের হাতে উঠিয়া আসে, তাহাও কেহ ভাবিয়া ঠিক করিতে পারে না। সুরেশের সমস্ত টাকাই তাহার বুঝিবার পূর্বেই এইভাবে চলিয়া গিয়াছে। তাহার হাতে নগদ টাকা বলিতে আর একটিও নাই। তাই পরম হিতার্থী বন্ধুবর্গের সুপরামর্শে ও চেষ্টার ফলে বাস্তু ভিটাটি বন্ধক রাখিয়া তাহার হাতে আবার অর্থাগম হইয়াছে। বিশেষ প্রয়োজন এবং তাড়াতাড়ি বলিয়া সুদের হারটা 18 টাকা হইয়াছে। তাহার বন্ধুবর্গ বুঝাইয়া দিয়াছে 24 টাকা সুদ হইলেও কোনো লোকসান ছিল না। একদিনে যদি 3টা বাজি মারিয়া দেওয়া যায়, তাহা হইলে একদিনেই 5 বৎসরের সুদ আদায় হইয়া আসিবে। সুদের আবার ভাবনা। সুরেশ আজ সর্বশান্ত হইয়া তাহার হারানো টাকা উদ্ধার করিবার আয়োজনে বাহির হইতেছে, আর তাহার নির্বোধ পত্নী এমনি করিয়া সব পণ্ড করিয়া দিবে? ইহা কিছুতেই হইতে পারে না। সুরেশ বিরক্ত হইয়া কহিল, কি করো, পা ছেড়ে দাও। মিছিমিছি অসুখের কথা বলে আমার দেরি করে দিলে। তোমরা কাজের বেলায় কোনো খোঁজখবর রাখো না, কেবল বাধা দিতেই মজবুত। শশী বাষ্পরুদ্ধ কণ্ঠে কহিল, তুমি যাই বলো না কেন, আমি কিছুতেই তোমার পা ছাড়ব না, তোমায় যেতে দেব না। বাহির হইতে জগাই যোগী আবার হাঁকিল, ওহে সুরেশবাবু, ব্যাপারটি কি বলো দেখি। না যাও, সোজা বলে দাও, তোমার জন্য আমাদেরও দিনটা মাটি হয়ে যাবে নাকি? সুরেশ পাদপতিতা পত্নীর বন্ধন হইতে নিজেকে মুক্ত করিবার চেষ্টা করিয়া বিফল মনোরথ হইয়া অত্যন্ত রাগিয়া কহিল, শিগগির পা ছেড়ে দাও, না হলে ভালো হবে না বলছি। শশী কোনো উত্তর করিল না, পাও ছাড়িল না, বরং আরও সবলে স্বামীর পা চাপিয়া ধরিয়া পায়ের উপর মাথা রাখিয়া কাঁদিতে লাগিল। বাহির হইতে হরে বৈষ্ণব চিৎকার করিয়া কহিল, তাহলে আমরা চললাম হে সুরেশ, আর দেরি করতে পারি না। সুরেশের বোধ হইল সত্যই যেন তাহারা চলিয়া গেল। সে উন্মত্তবৎ এমন জোরে পা টানিল যে শশী ললাটে বিষম আঘাত পাইয়া সেইখানে ঢলিয়া পড়িল। তাহার নাক মুখ দিয়া রক্ত ঝরিয়া পড়িতে লাগিল। সুরেশ তাহা দেখিয়াও ফিরিল না, দ্রুতপদে বাটির বাহির হইয়া গেল। মাস 6 পরে একদিন শশী তাহার মেয়েটিকে কোলে করিয়া বারান্দায় বসিয়াছিল। সুরেশ বাড়ি ছিল না। শশী বসিয়া বসিয়া কত কথাই না ভাবিতেছিল। কি সুখের পর কি দুঃখেই তাহারা পড়িয়াছে। এখনও ফিরিবার সময় আছে, কিন্তু উপায় নাই। 6 মাস পূর্বে যেদিন সুরেশ তাহাকে লাথি মারিয়া ফেলিয়া চলিয়া গিয়াছিল, তাহার পর হইতে সে আর বাধা দিতে যায় নাই, কারণ তাহাতে ফল ভালো না হইয়া আরও মন্দ দাঁড়াইয়াছে। সে তখন অন্য পথ ধরিয়াছে, পুরোহিত ডাকিয়া লুকাইয়া শান্তি সস্তন আরম্ভ করিয়াছে। বেলা প্রায় পড়িয়াছিয়াছিল। শশীর জ্যাঠামশাইয়ের বড় ছেলে তাহাদের বরদাদা আসিয়া উপস্থিত হইলেন। শশী উঠিয়া গলায় অঞ্চল দিয়া প্রণাম করিয়া বসিতে আসন দিয়া জিজ্ঞাসা করিল, বরদা, তোমাদের সব খবর ভালো তো? অনেকদিন তোমাদের খবর পাইনি। বরদাদা কহিলেন, হ্যাঁ রে, নানা কাজে আশা ঘটে ওঠেনি। সুরেশ কোথায় রে? শশী কহিল,
কোথায় বেরিয়েছেন? বরদাদা কহিল, কখন ফিরবে বলতে পারিস? তা তো বলতে পারি না বরদা। তাই তো, আমি তো বেশি দেরি করতে পারবো না, তার কাছে একটু দরকার ছিল। তারপর একটু থামিয়া আবার বলিল, না, তা এমন কিছু না। তুই কোথায় নেমন্তন্নে যাবি বলে সুরেশ তোর বৌদিদির কাছ থেকে হাড় ছড়া চেয়ে এনেছিল, সেই হারটা যে একবার চাই। বরদাদার কথায় শশী আড়ষ্ট হইয়া গেল। তাহার বুকের মধ্যে কেমন করিয়া উঠিল। কি সর্বনাশ! কোথায় নিমন্ত্রণ, আর কোথায় বা তাহার বৌদিদির হার? তাহার স্বামী যে মিথ্যা কথা বলিয়া হাড় ছড়াটি আনিয়াছেন, তাহা ভাবিয়া লজ্জা ও ভয়ে সে অন্তরের মধ্যে শিহরিয়া উঠিল। যদি হাড় ছড়া তিনি নষ্ট করিয়া থাকেন, তবে কি সর্বনাশ হইবে? কিন্তু স্বামী না আসা অবধি তাহাকে তো কোনো রকমে এ বিষয়ে ঢাকিয়া লইতে হইবে। তাই যথাসম্ভব মনের চাঞ্চল্য গোপন করিয়া সে বরদাদাকে কহিল, তিনি ফিরে এলেই আমি পাঠিয়ে দেবখন বরদা। বরদাদা চলিয়া যাইবার পর সে মনে মনে স্থির করিল, যদি তাহার স্বামী হাড়ছড়া নষ্ট করিয়াই থাকেন, তাহা হইলে তাহার নিজের এক ছড়া হাড় পাঠাইয়া দিয়া এ অপবাদের হাত হইতে স্বামীকে রক্ষা করিতে হইবে। তারপর সে যেন কি ভাবিয়া উপরে চলিয়া গেল এবং গহনার বাক্স খুলিতেই গালে হাত দিয়া সেইখানে বসিয়া পড়িল। বাক্স একেবারে শূন্য পড়িয়া আছে, তাহার মধ্যে একখানি অলঙ্কারও নাই। তাহার মেয়ের অন্নপ্রাশনের সময় তাহার বাপের বাড়ি হইতে খুকিকে যে হাড় ছড়া ও কয়গাছি চুড়ি দিয়াছিল, তাহাও নাই। সে যে বড় আশা করিয়াছিল তাহার নিজের হাড় পাঠাইয়া বৌদিদি ঋণ শোধ করিবে। হা ভগবান, এমনি করিয়া তাহার শেষ আশা নির্মূল করিয়া দিলে। তাহার স্বামী যে তাহার কোনো অনুরোধ উপরোধের প্রতি ভ্রুক্ষেপ না করিয়া সর্বনাশের পথে অগ্রসর হইতেছে, এটা সে বুঝিতেছিল, কিন্তু ব্যাপার যে এত দূর গড়াইয়াছে তাহা সে ভাবিতে পারি নাই। তাহার অন্তর কাঁপিয়া উঠিল। আর বুঝি পথে দাঁড়াইবার বিলম্ব নাই। সে ভগবানকে প্রাণপণে ডাকিয়া বলিতে লাগিল, হে হরি, তোমায় এত করিয়া ডাকিলাম, তবু একবার অভাগিনীর প্রতি মুখ তুলিয়া চাহিলে না, দয়া করিলে না। এখনো তাকে সর্বনাশের পথ হইতে ফিরিয়াইয়া আনিয়া দাও ঠাকুর। রাত্রি প্রায় 1টা। খুগিকে শোয়াইয়া দিয়া শশী উন্মত্ত চিত্তে স্বামীর জন্য বসিয়াছিল। এমন সময় সুরেশ টলিতে টলিতে বাটির মধ্যে প্রবেশ করিল। তাহার সারা দেহে কাদা মাখা, জামার পিছনের দিকটা একেবারে ছিঁড়িয়া গিয়াছে, পায়ে এক পাটি জুতা নাই, 2টি চক্ষু জবা ফুলের মতো রক্তবর্ণ। সে আসিয়াই অবসন্ন দেহে মেঝের উপর বসিয়া পড়িল। মাথাটি সেই সঙ্গে সঙ্গে তাহার কোলের উপর ঝুঁকিয়া পড়িল। পূর্বে মাঝে মাঝে রাত করিয়া বাড়ি ফিরিয়াছে, এমনকি 2-1বার শশী তার মুখে মদের গন্ধও পাইয়াছে, কিন্তু এমন মত্তাবস্থায় সে তাহাকে কোনো দিন দেখে নাই। খানিকক্ষণ সে যখন একটু প্রকৃতিস্থ হইল, তখন সে একবার ভালো করিয়া চারিদিক চাহিয়া দেখিল। এ যে তাহার গৃহ, তাহার শিয়রে বসিয়া তাহার পত্নী পাখা লইয়া বাতাস করিতেছে। সে প্রথমটা কিছু বলিতে পারিল না, তারপর ব্যথিত কণ্ঠে বলিল, শশী। তাহার এই সহজ কণ্ঠস্বরে শশীর মনের ভারটা অনেক লঘু হইয়া গেল। সে আর্দ্র কণ্ঠে জিজ্ঞাসা করিল, এখন ভালো বোধ হচ্ছে? সুরেশ দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া কহিল, হ্যাঁ শশী। হঠাৎ উঠিয়া বসিয়া শশীর 2খানি হাত চাপিয়া ধরিয়া সে বলিল, আমায় মাপ করো শশী, তোমার কথা না শুনে না বুঝে নিজে সর্বনাশ করেছি, তোমাদেরও পথে বসিয়েছি। শশী বাধা দিয়া কহিল, না না, অমন করো না। তাতে হয়েছে কি, অমন ভুল লোকের হয়ে থাকে, এখন বুঝতে পেরেছ, আর কোনো কষ্ট থাকবে না। সুরেশ পত্নীর কাঁধের উপর মাথা রাখিয়া কহিল, তুমি কিছু জানো না তাই এ কথা বলছ। আমি যে তোমাদের পথের ভিখারি করেছি, বাড়ি বন্ধক দিয়েছি, তোমার গয়নাগুলো চুরি করে আধা করিতে বেচেছি, তোমার বৌদিদির গয়না ফাঁকি দিয়ে এনেছি। শশীর বুকটা কাঁপিয়া কাঁপিয়া উঠিলেও সে তাহা সামলাইয়া লইয়া বাধা দিয়া কহিল, ওগো, তোমার পায়ে পড়ি,
ওসব কথা শুনিও না, আমার গয়নার দরকার নেই। ভগবান তোমায় যে সুমতি দিয়েছেন এই আমার যথেষ্ট। তুমি পুরুষ মানুষ, তোমার আবার ভাবনা কিসের? যা গেছে আবার ফিরে আসতে কতক্ষণ। সুরেশ কাঁদিয়া ফেলিল। ক্রন্দন জড়িত কণ্ঠে কহিল, পাড়ার লোকের কাছ থেকে ফাঁকি দিয়ে টাকা নিয়েছি, তারা পথে ঘাটে আমায় জোচ্চোর বলে গাল দিচ্ছে। কাবুলিওয়ালার কাছে টাকায় 2 আনা সুদে 10 টাকা ধার করেছি। কাল সন্ধ্যে থেকে তারা সুদের জন্যে লাঠি হাতে আমার পেছনে পেছনে বেরিয়েছে। শাসিয়ে গেছে কাল পথে ধরে মারবে। আমায় খানিকটা বিষ এনে দাও শশী, আমি তাই খেয়ে মরি। আমি আর সহ্য করতে পারছি না। হায় হায়, কেন তোমার কথা শুনিনি? শশীরও 2 চক্ষু দিয়া জল গড়াইয়া পড়িতেছিল। সে স্বামীর মাথায় হাত বুলাইতে বুলাইতে কহিল, তুমি অমন করো না, ঠান্ডা হও। ভয় কি? আমার এই মাদুলিটি বেচে কাল সকালে উঠে কাবুলিদের টাকা কটা ফেলে দিও। তারপর বাড়িঘর বেচে লোকের টাকা ফেলে দিলেই হবে। এই বলিয়া শশী মাদুলিটি খুলিয়া স্বামীর হাতে তুলিয়া দিল। সুরেশ নির্বাক নিস্পন্দ হইয়া সেইভাবে তাহার কাঁধের উপর মাথা রাখিয়া পড়িয়া রহিল। এমন সময় পাশের ঘরেই খুকি কাঁদিয়া উঠিল। শশী স্বামীকে ধীরে ধীরে শোয়াইয়া দিয়া খুকির কাছে উঠিয়া গেল। তারপর খুকিকে কোলে করিয়া ফিরিয়া আসিয়া স্বামীর বুকের কাছে বসাইয়া দিয়া কহিল, খুকিকে কোলের কাছে নিয়ে সৌদিকি, কোনো ভাবনা থাকবে না, কোনো ভয় থাকবে না। সুরেশ 2 হাতে খুকিকে বুকের সঙ্গে চাপিয়া ধরিয়া চক্ষু মুদিয়া পড়িয়া রহিল। পরদিন প্রাতঃকালে শশী তাহার সেই সোনার মাদুলিটি বিক্রয় করিয়া কাবুলিওয়ালার দেনা পরিশোধ করিয়া দিল। তারপর অপরাপর দেনার যথাযথ ব্যবস্থা করিয়া ফেলিল। সুরেশ স্ত্রীর কোনো কার্যের প্রতিবাদ করিল না, শুধু জ্বরের মতো বসিয়া রহিল। 2-3 দিনের মধ্যে শশী সমস্ত ব্যবস্থা সম্পূর্ণ করিয়া এই সর্বনেশে আলেয়ার আকর্ষণ হইতে সুরেশকে দূরে রাখিবার জন্য সুরেশের পৈতৃক আমলের জীর্ণ পল্লী ভবনে গিয়া আশ্রয় লইল। শেষ হলো আমাদের আজকের গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।